হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করো, আর আমি সে কমেন্টস পার্সোনালি পড়ি। প্রতিটা কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। সম্প্রতি অনেকেই লিখেছো, দিদি পিম্পল কিভাবে রিমুভ করব? দিদি রাতে ঘুমানোর আগে কি লাগাবো? দিদি হঠাৎ ব্রণ উঠলে কি করব? তোমাদের এই কমেন্টস পড়েই আজকের এই ভিডিও তৈরি করেছি, কারণ তোমাদের প্রবলেমই আমার ভিডিওর আইডিয়া। তাই যারা এখনো কমেন্ট করোনি, করো। তোমার যে সমস্যা সেটা লেখো, আমি পড়ি আর সেই নিয়েই ভিডিও বানাই। তো চলো শুরু করি আজকের টপিক। আজকে আমি তোমাদের সেই এক্স্যাক্ট নাইট রুটিন বলবো, যেটা ফলো করলে সকালে উঠে নিজেই পার্থক্য দেখতে পাবে। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে এমন একটা ভুলের কথা বলবো যেটা 90% মানুষ করে, আর সেই ভুলের কারণে ব্রণ কমার বদলে আরো বেড়ে যায়। আর একদম শেষে এমন একটা সিক্রেট টিপ দেবো যেটা না জানলে তোমার সব চেষ্টাই বৃথা। শুরু করার আগে সবচেয়ে বড় ভুলটা বলে নি। ব্রণ দেখা মাত্র সেটাই হাত দেওয়া, এটাই সবচেয়ে বড় ভুল। তুমি ভাবো চাপ দিলে ব্রণটা সেরে যাবে, কিন্তু আসলে যা হয়, সে ব্যাকটেরিয়া ভেতর থেকে আরো গভীরে চলে যায় আর পাশের জায়গায় নতুন নতুন ব্রণ তৈরি করে। তাহলে কি করবে? এখন বলছি, ধৈর্য ধরো। প্রথম স্টেপে তোমাকে যেটা করতে হবে সেটা হলো সঠিকভাবে মুখ পরিষ্কার করা। রাতে ঘুমানোর আগে সবার প্রথম কাজ হলো মুখ ঠিক মতো পরিষ্কার করা। কিন্তু শুধু ধুলেই হবে না, সঠিকভাবে ধুতে হবে। প্রথমে হালকা গরম জল দিয়ে 30 সেকেন্ড মুখ ভেজাও, এতে পোর্স একটু খুলে যায় আর ডার্ট বের হতে সুবিধা হয়। তারপর জেন্টেল ক্লিনসার দিয়ে হালকা সার্কুলার মোশনে মাত্র 1 মিনিটই ধোও। এর বেশি ঘষবে না, বেশি ঘষলে স্কিনের ন্যাচারাল অয়েল নষ্ট হয়, আর তখন স্কিন আরো বেশি অয়েল তৈরি করে, মানে ব্রণ আরো বাড়ে। ধোয়ার পর শক্ত করে মুছবে না, নরম সুতির কাপড় দিয়ে হালকা চাপ দিয়ে শুকিয়ে নাও। দ্বিতীয় স্টেপ হলো ব্রণের ওপর সরাসরি কাজ। এই স্টেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করো। আমি এখানে তোমাকে 4টে অপশন দিচ্ছি, যে কোনো একটা বেছে নাও। আমার কাছে বেস্ট অপশন হলো হলুদ প্লাস মধু। 1 চিমটে হলুদ গুঁড়োর সাথে আধা চামচ কাঁচা মধু মিশিয়ে শুধু ব্রণের জায়গাটায় লাগাও। 20 মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো। এবার হলো স্টেপ নাম্বার 3, সেটা হলো ওভারনাইট মাস্ক। ঘুমের মধ্যে কাজ করবে। এই স্টেপটা বেশিরভাগ মানুষ স্কিপ করে, কিন্তু এটাই সবচেয়ে বেশি কাজ করে, কারণ ঘুমের সময় স্কিন রিপেয়ার মোডে থাকে। যে উপকরণগুলো লাগবে: 1 চামচ অ্যালোভেরা জেল প্লাস 1 চামচ শসার রস। শসা একটু গ্রেট করে রস বের করো, তারপর অ্যালোভেরা জেলের সাথে ভালো করে মিশিয়ে নাও। এটা শুধু ব্রণের জায়গায় না, পুরো মুখে হালকা একটা লেয়ার দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমের সময় এই মিক্সচার ভেতর থেকে স্কিনকে ঠান্ডা রাখে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। সকালে উঠলে দেখবে স্কিন অনেক কাম, ফ্রেশ, আর ব্রণটা অনেকটাই কমে গেছে। এখন বলবো সেই কথাটা যেটার জন্য বললাম শেষ পর্যন্ত দেখো। তুমি সারাদিন কত সুন্দর স্কিন কেয়ার করলে, কিন্তু রাতে যদি একই পুরনো বালিশের কভারে মুখ রেখে ঘুমাও, তাহলে সেই ব্যাকটেরিয়া, অয়েল আর ডাস্ট সরাসরি তোমার পরিষ্কার মুখে চলে যাচ্ছে। সপ্তাহে একবার তোমার যে বালিশের কভারটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নাও। এই একটা অভ্যাসে অনেক বড় পার্থক্য দেখতে পাবে, বিশ্বাস করো। এবার প্রশ্ন হলো কতদিন করবে। ব্রণ যদি ছোট হয় তাহলে 1 থেকে 2 রাতের মধ্যে পার্থক্য দেখতে পাবে, আর ব্রণ যদি বড় বা একসাথে অনেকগুলো থাকে, পরপর 4 থেকে 5টা দিন এই রুটিন ফলো করো। তবে একটা কথা মনে রেখো, স্কিনে কোনো রকম রেডনেস বা জ্বালা দেখলে সাথে সাথে বন্ধ করো। প্রয়োজনে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নাও। নিজের স্কিন সবার আগে। আমি জানি ব্রণ নিয়ে কতটা কষ্ট পাওয়া যায়। কোনো বিশেষ দিনের আগের রাতে হঠাৎ ব্রণ উঠলে মনটা কেমন খারাপ হয়ে যায়, সেটা আমি নিজেও অনুভব করেছি। কিন্তু বিশ্বাস করো, সঠিক রুটিন মেনে চললে এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজকের ভিডিওটা যদি কাজে লেগে থাকে, লাইক বাটনে একটা ক্লিক করো, আর সেই একটা ক্লিক আমাকে আরো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর এখনো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে লাল বোতামটা প্রেস করো। প্রতি সপ্তাহে নতুন স্কিন কেয়ার টিপস অবশ্যই পাবে, একদম বিনামূল্যে। এখন তোমার পালা, নিচে কমেন্ট করো, তোমার প্রবলেম শেয়ার করো, আর তোমার প্রবলেমের উপর ডিসাইড করে আমি পরের ভিডিও নিশ্চয়ই বানাতে পারবো।
ভালো থেকো, সুন্দর থেকো। দেখা হবে পরের ভিডিওতে।